সো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো তোমরা অনেকেই কমেন্ট করো যে আমি ইউটিউবে নতুন, ইউটিউবের ব্যাপারে আমি সেরকম কিছু জানি না, ভিডিও কিভাবে বানাতে হয়, কিভাবে এডিট করতে হয়, কিভাবে থাম্বনেল লাগাতে হয়, এসবের ব্যাপারে সেরকম আমার কোনো আউট নলেজ নেই। ইউটিউবে আমি একেবারেই নতুন। তো নতুনদের জন্যে নতুন একটা চ্যানেলের আইডিয়া নিয়ে চলে এসেছি। তোমাদেরকে কিছুই করতে হবে না, না ভিডিও বানাতে হবে, না এডিট করতে হবে, না থাম্বনেল লাগাতে হবে। জাস্ট 1 মিনিটের মধ্যে ভাইরাল ভিডিও তোমরা বানিয়ে ফেলতে পারবে। মান্থলি 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করতে পারবে, 100% গ্যারান্টি। তো এই জন্য তোমাদেরকে সঠিক প্রসেসটি জানতে হবে। তোমরা যদি সঠিকভাবে কাজ না করো তাহলে তোমাদের চ্যানেলে ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ফি স্ট্রাইক চলে আসবে, এতে তোমাদের চ্যানেলটি ডিলেটও হয়ে যেতে পারে। তো এই জন্য সঠিক প্রসেসটি জানার জন্য ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন। তো দেখো, প্রথমত তোমরা প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল খুলে নিবে। তোমাদের যাদের চ্যানেল নেই, তোমরা এই ভিডিওর আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। সেই ভিডিওটি দেখে আরামসে প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল খুলতে পারবে। প্রথম নাম্বার যে কাজটি হলো যে একটা ইউটিউব চ্যানেল তোমরা খুলে নিবে, ঠিক আছে? খোলার পর তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা অনেকেই কিন্তু ইউটিউবে এরকম চ্যানেল দেখেছো। তো এই যে চ্যানেলটি দেখো যে 4 করোড় প্লাস সাবস্ক্রাইব আছে। আর রিসেন্ট ভিডিও তোমরা দেখো, এই যে 28 লাখ ভিউজ, তারপরে 78 লাখ ভিউজ, দেখো অনেকগুলি ভিউজ। দেখো এই যে 13 লাখ, 26 লাখ, 12 লাখ, 1.2 করোড়, মানে 1 করোড় 20 লাখ ভিউজ। তারপর দেখো 13 লাখ, 83 লাখ, মানে প্রত্যেক ভিডিওতে মিলিয়ন ভিউজ। তো এইরকম চ্যানেল তোমরা অনেকেই কিন্তু ইউটিউবে দেখেছো, তাই না? তো তোমাদেরকে আমি এক্সাম্পলে এই চ্যানেলটি দেখাচ্ছি, ঠিক আছে? এইরকম চ্যানেলকে তোমাদেরকে টার্গেট করতে হবে। আর এইরকম চ্যানেলের মাধ্যমেই তোমরা কিন্তু মান্থলি 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করতে পারবে একদম জেনুইনভাবে, ঠিক আছে? তোমাদেরকে দেখাচ্ছি, আমি পপুলারে ক্লিক করছি। তো এইখানে দেখো পপুলার সর্বনাশ 98 করোড় ভিউজ। দেখো 98 করোড় ভিউজ। তারপরে দেখো 82 করোড়, 71 করোড়, 56 করোড়, এত ভিউজ। তো এইরকম চ্যানেলকে তোমরা টার্গেট করবে, ঠিক আছে? তো এখান থেকে আমি দেখাচ্ছি, দেখো এই যে ভিডিওটি দেখো যে মানে পেন্টিং করছে, ঠিক আছে? আবার পিস মানে একটা মই বানালো পেন্টিংয়ের মাধ্যমে। দেখো যে মইয়ের উপর দিয়ে আবার চড়ে পড়ছে, মানে কিভাবে সম্ভব? তারপর এই ভিডিওটি দেখো যে হাতের মধ্যে এরকমভাবে হাল বোয়াচ্ছে, তাই না? তো কিছুক্ষণের মধ্যে দেখো এই কিতে কি হয়ে গেল, দেখো কিতে কি হয়ে গেল। তো এই ভিডিওগুলি বানাতে তাদের অনেক সময় লাগে, অনেক পরিশ্রম তারা করে। তো তোমাদেরকে এখানে সঠিকভাবে কাজ করতে হবে, নইলে কিন্তু তোমাদের চ্যানেলে মানে ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে, ঠিক আছে? প্রথম কাজটি কি করতে হবে, ধরো যে এই ভাইরাল ভিডিওটি তোমার চ্যানেলে আপলোড দিবে। আপলোড দেওয়ার জন্য কি করতে হবে, এই যে এখানে দেখো যে প্লাস আইকন রিমিক্স, এই প্লাস আইকনের উপর ক্লিক করে দিবে। ক্লিক করার পর এখানে 4টা অপশান আসতেছে। তোমরা অনেকেই কিন্তু এখানে গ্রিন স্ক্রিন সিলেক্ট করো। গ্রিন স্ক্রিন সিলেক্ট করে যদি তোমরা ভিডিও বানাও তারও অনেক নিয়মকানুন আছে, অনেক পদ্ধতি আছে, সেগুলো যদি তোমরা না জানো তাহলে তোমাদের চ্যানেলে ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। তো তোমরা এখান থেকে যেটি সিলেক্ট করবে, এই যে কল আপ, এই যে 2 নম্বর অপশনটি সিলেক্ট করে নিবে, ঠিক আছে? ক্লবে ক্লিক করার পর ভিডিওটি অটোমেটিক প্লে হয়ে যাবে। তো এইখানে যদি তোমরা একটু ভুল করে ফেলো তাহলে তোমাদের ভিডিওতে সেই 8টা, 10টা, 15টা কিংবা 50টা ভিউজ এসে থেমে যাবে। তোমরা সবসময় মাথায় রাখবে যে এই ভিডিওটি যত সেকেন্ডের তত সেকেন্ড এখান থেকে সিলেক্ট করতে হবে। যেরকম দেখো এইখানে অটোমেটিক 15 সেকেন্ড লেন্থ সিলেক্ট হয়ে গেছে, কিন্তু এই ভিডিওটি 15 সেকেন্ডের বেশি। সেইটা কিভাবে বুঝবে? তো এই জন্য এই যে এখানে দেখো 15 সেকেন্ড, এইখানে ক্লিক করলে এই ভিডিওটি কত সেকেন্ডের সেইটা এখানে দেখাবে। দেখো ভিডিওটি হলো 17 সেকেন্ডের, তাই না? এখানে 15 সেকেন্ড সিলেক্ট করা আছে। তাহলে কি করতে হবে, এই অ্যারোতে ক্লিক করে টেনে ভিডিওটি যত সেকেন্ডের তত সেকেন্ড এখান থেকে সিলেক্ট করে নিবি, ঠিক আছে? তো আমি ভিডিওটি 17 সেকেন্ড সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? তো এইবার দেখো এখানে ক্যামেরা ওপেন হয়ে গেছে, আমার সামনেকার ক্যামেরা ওপেন হয়ে গেছে।
ওপেন হয়ে গেছে। তো এইবার দেখো এখানে এই যে এখানে একটা ফিল্টার দেখা যাচ্ছে, ঠিক আছে, এই ফিল্টারে ক্লিক করে দাও। ক্লিক করার পর দেখো আমার ফেসটি এখন লেফট সাইডে আছে, আমার ফেসটি লেফট সাইডে আছে, তাই না? এই যে দেখুন এখানে লেফট রাইট, আমি যদি রাইটে ক্লিক করি তাহলে আমার মানে ফেসটি রাইটে চলে আসবে, আমি যদি টপে ক্লিক করি তাহলে নিচে চলে আসবে, আর আমি যদি এই যে বাটনে ক্লিক করি তাহলে উপরে চলে আসবে, তাই না? তো আমি এখান থেকে টবে মানে আমার ফেসটি নিচে রাখছি। তারপর এখান থেকে কাস্টমাইজ করতে পারবে, এই ভিডিওটি এরকমভাবে কাস্টমাইজ করতে পারবে। তো এখান থেকে আমি এরকমভাবে রাখছি, ঠিক আছে। তো এইবার এখানে দেখো এইখানে একটা মাইক আছে না, এই মাইকটি মানে এর মাঝখানে যাতে এরকম দাগ না থাকে, মিউট যাতে করা না থাকে, ঠিক আছে। এই যে মিউট করে দিলাম, ঠিক আছে, কিন্তু মিউট করা থাকলে কিন্তু হবে না। তারপরে দেখো এই যে এখানে রেকর্ডিং অপশন, এইখানে ক্লিক করে তোমাকে বলতে হবে কীরকম। আমি এই যে চালু করেছি, ভিডিওটি চালু করে দিচ্ছি। আমি বলছি যে এই দাদা দেখো হাতের মধ্যে হাল বোয়াচ্ছে, তো হাল বোয়াতে এই যে দেখো এই কিতে কি হয়ে গেল, আরে এই বাবা কিতে কিভাবে এটা সম্ভব হলো। তো এরকমভাবে ভিডিওটি যত সেকেন্ডে তত সেকেন্ড কথা বলবে, ঠিক আছে, ফেস দেখাবে, এরকমভাবে কথা বলবে। কিন্তু হ্যাঁ, ভিডিওটি কিন্তু শেষ হয়ে গেছে, ঠিক আছে, কথা বলাও শেষ, ভিডিও শেষ। ভিডিওটি যতক্ষণ ধরে চলবে ততক্ষণ ধরে কথা বলবে। তো এইবার আমি ভিডিওটি স্টপ করছি, তো স্টপ হবে না। তো তার আগে দেখো এখানে এই যে এই এতে ক্লিক করে চাইলে এখানে কিছু লিখতে পারো, ভিডিও রিলেটেড কিছু লিখতে পারো। তো এখানে আমি লিখছি ফানি ভিডিও, একটা ইমোজি দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর আমি এই যে ডানে ক্লিক করলাম। তো এবার এই যে লেখাটি আমি যে কোনো এক জায়গাতে রাখলাম, ঠিক আছে, কালার ফালার করে নিবে। তো এইবার দেখো এই যেখানে ফিল্টার, এই ফিল্টারে ক্লিক করে তোমার মানে এই যে ফেসটি এখান থেকে কালারিং করতে পারো, ঠিক আছে, এখান থেকে কালারিং করে নিবে। তারপরে রাইটে ক্লিক করার পরে যে নেক্সটে ক্লিক করে দিবে, নেক্সটে ক্লিক করবে। কিন্তু তোমরা সবসময় মনে রাখবে যে অনেকে কিন্তু খালি গায়ে ভিডিও বানায়, পিছনে ব্যাকগ্রাউন্ড ভালো থাকে না। পিছনে ব্যাকগ্রাউন্ড যাতে ভালো থাকে, তোমার ফেসটি যাতে মানে উজ্জ্বলের মধ্যে থাকে, এইরকমভাবে কিন্তু ভিডিও শ্যুট করবে, ঠিক আছে। তারপরে দেখো এই যে পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনে ক্লিক করে দিবে। তোমরা অনেকেই কিন্তু এখানে ভুল করো, পেন্সিল আইকনে ক্লিক করে ভিডিওর মেন পার্ট, ঠিক আছে, যে ইন্টারেস্ট জায়গা, সেই জায়গাটি থাম্বনেইল আকারে রাখবে, ঠিক আছে, সেট করে নিবে। তারপর রাইটে ক্লিক করবে যে আমি এই জায়গাটি থাম্বনেইল আকারে রাখলাম। তারপর কি করবে, টাইটেল লিখবে। টাইটেলে কি লিখবে, ভিডিও রিলেটেড লিখবে। যেরকম আমি লিখছি ফানি ভিডিও, একটা ইমোজি দিলাম। তো তারপরে এখানে লিখবে হ্যাশ দিবে SHORT। দেখো এই যে শর্টস, এই লেখাটি দেখো 109 করোড় ভিডিওতে কিন্তু ব্যবহার করা হয়েছে। তাহলে এই হ্যাশট্যাগটি নিয়ে নাও, এখানে কয়েকটা হ্যাশট্যাগ দাও, দেওয়ার পরে ভিডিওটি আপলোড দিয়ে দাও। তো এইরকমভাবে টানা 1 মাস কাজ করো, টানা 1 মাস কাজ করো, দেখবে যে তোমার যে কোনো একটা ভিডিও ভাইরাল হবে, 100% গ্যারান্টি। কিন্তু হ্যাঁ, আমি যেই রকমভাবে শেখালাম এইভাবে করতে হবে, অন্য কোনো কিন্তু টিপস অ্যাপ্লাই করতে যেও না। গ্রিন স্ক্রিন যদি সিলেক্ট করো তার অনেক নিয়মকানুন আছে, সেগুলো জানতে হবে, সেগুলো জানবে, ঠিক আছে। তো এইরকমভাবে কাজ করো, দেখবে যে 1 মাসেই কিন্তু 50-60 হাজার টাকা ইনকাম করতে পারবে, 100% গ্যারান্টি। কিন্তু প্রথম মাসে হবে না, এরকমভাবে কাজ করো, দেখবে চ্যানেল যখন র্যাঙ্ক করবে কয়েক মাসের মধ্যে কিন্তু র্যাঙ্ক করবে, 100% গ্যারান্টি। তো চলো আজকের ভিডিওটি এটাই ছিল। ভিডিও নিয়ে যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।